নমস্কার বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য শুধুমাত্র 8 পাস এবং 10 পাস যোগ্যতায় গুরুত্বপূর্ণ একটি জব নোটিফিকেশান নিয়ে আসলাম। নোটিফিকেশানটা এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে। ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর এখানে। চলো দেরি না করে আমি এই জব নোটিফিকেশানটা তোমাদের সামনে এক্সপ্লেন করি, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তোমাদের কি কি কোয়ালিফিকেশান রয়েছে, এখানে কতটা পোস্ট থাকবে, তোমাদের স্যালারি ডিটেলস কত বা কত দিনের জন্য নিয়োগ করা হবে, এটা কি রেগুলার পোস্ট, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো আজকে ডিটেলসে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কোনো রকম স্কিপ না করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রথমেই আমি তোমাদের ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মাত্র ভ্যাকেন্সি আছে, নাম্বার অফ পোস্ট 1। এখানে তোমাদের কি তেলিয়ামুড়া, লোকেশনটা কোথায় থাকবে? তেলিয়ামুড়া, খোয়াই ডিস্ট্রিক্ট। এখানে তোমাদের দেখো এজ লিমিটটা কত লাগছে, 22 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এজ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা শুধুমাত্র 7 পাস হলেই হবে, 7 পাস করলেই হবে, অর্থাৎ তোমরা 8 পাস করলেই চলবে। তোমাদের 7th স্ট্যান্ডার্ড চেয়েছে, তোমরা 8 পাস করলেও চলবে, ক্লাস 7 পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। সুতরাং তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটিস এখানে। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স প্রেফারেবলি ইন এগ্রিকালচার, গার্ডেনিং অর হর্টিকালচার। তোমাদের এই তিনটার মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা প্রেফার পেয়ে যাবে, তোমাদেরকে প্রেফার দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের এখানে পার মান্থ এখানে 16,000 টাকা স্যালারি দেওয়া হবে, সাথে বিভিন্ন অ্যালাউন্স থাকবে তোমাদের। ঠিক আছে, এগুলি মিলিয়ে স্যালারিটা আরও কিন্তু বেড়ে যাবে। তো ভালো একটা স্যালারি এখানে তোমাদের দেওয়া হবে। এখানে তোমাদের সিলেকশানটা কীভাবে করা হবে? ঠিক আছে, এখানে তোমাদের সিলেকশানটা করা হবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের তেমন কোনো সিলেবাস নেই এখানে যে বই পড়ে বা এমন কিছু রিটেন এক্সাম এরকম কিছু হবে না, তোমাদের জাস্ট পার্সোনাল ইন্টারভিউ হবে। এখানে তোমাদের এবিলিটি দেখবে, ওরা কমিউনিকেশন এবিলিটি দেখবে, তোমরা কীভাবে কথা বলতে পারো, তোমাদের কথা বলার এবিলিটি কীরকম, কতটুকু স্ট্যান্ডার্ডে কথা বলতে পারো, লিডারশিপ কোয়ালিটিস, অ্যাটিটিউড, তোমাদের অ্যাটিটিউডটা দেখবে, প্রবলেম সলভিং এবিলিটি, তোমরা কীভাবে প্রবলেম, বিভিন্ন সমস্যার সমাধান করবে, এরকম কিছু তোমাদের জেনারেল কোশ্চেন তোমাদের করা হবে, তার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। এখানে কোনো রিটেন এক্সাম থাকবে না। ঠিক আছে, এখানে জাস্ট পার্সোনাল একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। নেক্সট দেখে নিই চলো। এখানে অ্যাটেন্ডার পোস্টে রয়েছে একটা ভ্যাকেন্সি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের সেম 22 বছর থেকে 40 বছর হতে হবে। এখানে শুড বি এ মেট্রিকুলেট, অর্থাৎ তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেফার্ড, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ককবরক বা বাংলা তোমাদের লিখতে জানতে হবে এবং পড়তেও জানতে হবে, তোমাদের অ্যাবিলিটি থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের স্যালারি ডিটেলস দেখো, পার মান্থ 19,000 টাকা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। পার মান্থ কত পাবে? 19,000 টাকা। ভালো একটা স্যালারি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখো, এখানেও তোমাদের পার্সোনাল ইন্টারভিউ উইল বি কল্ড টু অ্যাসেস কমিউনিকেশন এবিলিটি, লিডারশিপ কোয়ালিটিস, অ্যাটিটিউড, প্রবলেম সলভিং এবিলিটি, এগুলো সেম তোমাদের ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, তোমাদের অ্যাবিলিটি দেখবে যে তোমাদের অ্যাটিটিউড কীরকম বা তোমাদের কমিউনিকেশন স্কিল কতটুকু রয়েছে, তোমরা কীভাবে সমস্যার সমাধান করতে পারো, এরকম কিছু জেনারেল কোশ্চেন করা হবে তোমাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে, তারপর এর ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। নেক্সট দেখে নিই আর কী কী পোস্ট রয়েছে। নেক্সট অফিস অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট রয়েছে। এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি 2, 2টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, সেম এজ লিমিট 22 to 40 ইয়ার্স। এখানে শ্যাল বি গ্র্যাজুয়েট, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, BSW অর BA অর BCom উইথ কম্পিউটার নলেজ। এই কোয়ালিফিকেশানগুলো থাকলে তোমরা করতে পারবে, উইথ কম্পিউটার নলেজ থাকতে হবে। নলেজ ইন বেসিক অ্যাকাউন্টিং ইজ এ প্রেফার্ড কোয়ালিফিকেশান। ঠিক আছে, তোমাদের যদি বেসিক অ্যাকাউন্টিংয়ে তোমাদের নলেজ থাকে, এখানে কিন্তু তোমাদের প্রেফার দেওয়া হবে। শ্যাল বি ফ্লুয়েন্ট ইন স্পোকেন অ্যান্ড রাইটেন লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বা ককবরকে তোমরা কথা বলতে জানতে হবে ফ্লুয়েন্টলি এবং লিখতেও জানতে হবে। ফ্লুয়েন্সি ইন হিন্দি অর ইংলিশ উড বি অ্যান অ্যাডেড কোয়ালিফিকেশান, তোমরা যদি ইংলিশ জানো বা হিন্দি জানো, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের ধরা হবে। শ্যাল বি প্রফিসিয়েন্ট ইন MS অফিস, তোমাদের কম্পিউটারে MS অফিসের মধ্যে ওয়ার্ড অ্যান্ড এক্সেল, টালি, ইন্টারনেট তোমাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে। তোমাদের এই শ্যাল বি প্রফিসিয়েন্ট ইন MS অফিস তোমাদের করা থাকতে হবে কম্পিউটারে।
স্কিলস ইন টাইপিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ আর ইসেনশিয়াল, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টাইপ করা জানতে হবে, টাইপিং স্কিল ইন ইংলিশ টাইপিং করা জানতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে অ্যাডভান্টেজ পেয়ে যাবে, সুবিধা পেয়ে যাবে তোমরা। এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 27,500 টাকা, হিউজ একটা স্যালারি কিন্তু এখানে তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে। সাথে আরও বিভিন্ন অ্যালাউন্স থাকবে, তোমাদের স্যালারিটা এখানে দারুণ দেওয়া হচ্ছে, সুতরাং তোমরা এই অপরচুনিটিটা তোমরা কিন্তু হাতছাড়া করবে না, ঠিক আছে। মোবাইল অ্যালাউন্স, তোমাদের মোবাইল খরচের জন্য তোমাদের 300 টাকা তোমাদের দেওয়া হবে পার মান্থ। তো এর চেয়ে বেশি আর সুবিধা তোমাদের দেওয়ার নেই, ভালো একটা সুবিধা এখানে আছে, তোমরা এখানে আবেদন করবে আর চেষ্টা করবে যে এই জবটা যেন অ্যাচিভ করা যায়। তারপর নেক্সট কি পোস্ট রয়েছে দেখছি, ফ্যাকাল্টি, পোস্ট নেম হচ্ছে ফ্যাকাল্টি। এখানে লোকেশান কি, তেলিয়ামুড়া, খোয়াই ডিস্ট্রিক্ট, বিশ্রামগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আচ্ছা, দুইটা তোমাদের লোকেশান আছে, এই দুইটা লোকেশানে তোমাদের নিয়োগ করা হবে। নাম্বার অফ পোস্ট এখানে 4, এখানে সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশান কি দেখো, সেম এজ লিমিট তোমাদের 22 থেকে 40 ইয়ার্স থাকছে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, শ্যাল বি গ্র্যাজুয়েট, তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। এখানে তোমরা সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েট করা থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি পোস্ট গ্র্যাজুয়েশনও তোমরা করে থাকো, যারা পোস্ট গ্র্যাজুয়েট তারা এখানে হাউএভার প্রেফারেন্স মে বি গিভেন টু MSW অর MA ইন রুরাল ডেভেলপমেন্ট, MA ইন সাইকোলজি অর BSc এগ্রিকালচার মার্কেটিং, BA উইথ B.Ed এটসেট্রা। এই কোয়ালিফিকেশানগুলো তোমরা থাকলে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যদি মোর ডিটেলসে তোমরা যদি এই কোয়ালিফিকেশানগুলো তোমরা নিজেরা চেক করতে চাও, তাহলে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে তোমরা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ওইখানে তোমরা PDF পেয়ে যাবে এই কোয়ালিফিকেশানগুলো চেক করার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, শ্যাল হ্যাভ এ ফ্লেয়ার ফর টিচিং অ্যান্ড প্রসেস সাউন্ড কম্পিউটার নলেজ। এই কোয়ালিফিকেশানটা তোমাদের লাগবে, যারা কম্পিউটার করো তারা অবশ্যই জানবে যে তোমাদের এটা কোন কোয়ালিফিকেশান চেয়েছে। এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ ইসেনশিয়াল, ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। তোমাদের কিন্তু এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজের উপর, ঠিক আছে। ফ্লুয়েন্সি থাকতে হবে ইংলিশ অ্যান্ড হিন্দি, ঠিক আছে। তোমাদের হিন্দি এবং ইংলিশে যদি তোমাদের ফ্লুয়েন্সি থাকে, অর্থাৎ তোমরা যদি অ্যাবিলিটি থাকে কথা বলার, তাহলে তোমরা কিন্তু এখানে প্রেফার পেয়ে যাবে। তারপরে স্কিল ইন টাইপিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ইসেনশিয়াল, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই টাইপিং করা জানতে হবে, অর্থাৎ বাংলা বা ককবরক কিন্তু তোমরা টাইপিং করা জানতে হবে। টাইপিং স্কিল ইন হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, এই তিনটা থেকে যদি যে কোনো একটা টাইপিং অ্যাডেড অ্যাডভান্টেজ যদি থাকে, তোমাদের টাইপিং যদি পারো হিন্দি, বেঙ্গলি, ইংলিশে, তাহলে তোমরা কিন্তু অ্যাডভান্টেজ এখানে তোমাদের জন্য সুবিধা থাকবে। আরও প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ ফ্যাকাল্টি প্রেফার্ড, তোমাদের যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে ফ্যাকাল্টি পোস্টে, তাহলে তোমরা প্রেফারেবল এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এটার স্যালারি ডিটেলসটা দেখে নাও। তোমাদের স্যালারি ডিটেলস তোমাদের এখানে 40,000 পার মান্থ তোমরা পেয়ে যাবে, হিউজ একটা স্যালারি এখানে দেওয়া হচ্ছে। সাথে তোমাদের বিভিন্ন অ্যালাউন্স থাকছে, সব কিছু মিলিয়ে তোমাদের স্যালারিটা কিন্তু আরও বেড়ে যাবে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখো, এখানে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার ক্যাপাবিলিটি। এক্সাম উইল বি কন্ডাক্টেড থ্রু অফলাইন মোডে তোমাদের একটা রিটেন টেস্ট নেওয়া হবে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটারের উপর, ঠিক আছে। তারপর পার্সোনাল ইন্টারভিউ উইল বি কল্ড ইন রেশিও অফ 1:3, তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। এখানেও তোমাদের কিসের ভিত্তিতে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, কমিউনিকেশানস এবিলিটি, লিডারশিপ কোয়ালিটিস, অ্যাটিটিউড, প্রবলেম সলভিং এবিলিটি অ্যান্ড এবিলিটি টু গেট অ্যালং উইথ দ্য ট্রেনিস, ঠিক আছে। এখানে সাথে তোমাদের দেখো ডেমনস্ট্রেশন অর প্রেজেন্টেশন টু অ্যাসিস টিচিং স্কিলস অ্যান্ড কমিউনিকেশন ক্যাপাবিলিটি, সাথে তোমাদের কমিউনিকেশন ক্যাপাবিলিটিটা দেখবে কতটুকু রয়েছে, এবং তোমাদের ডেমনস্ট্রেশন অর প্রেজেন্টেশন টু অ্যাসিস টিচিং স্কিলটা কতটুকু রয়েছে তোমাদের কিন্তু এখানে তারা চেক করবে ইন্টারভিউতে, ঠিক আছে। এখন তোমরা এখানে যে আবেদনটা করবে, আবেদনটা কিভাবে করবে, ঠিক আছে। আবেদনটা তোমরা করতে হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, বিশ্রামগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা 799103। এই অ্যাড্রেসে তোমরা আবেদনটা করতে হবে বাই স্পিড পোস্ট অনলি। তোমরা স্পিড পোস্টে এখানে তোমরা আবেদনটা করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে। কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি। অ্যাপ্লাই অ্যালং উইথ বায়োডাটা, তোমরা একটা বায়োডাটা বের করবে কম্পিউটার দোকান থেকে। সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট ফটোগ্রাফ, তোমাদের ফটোগ্রাফের মধ্যে সেলফ অ্যাটেস্টেড, নিজেরা অ্যাটেস্টেড সিগনেচার করবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ 22 ইয়ার্স টু 40 ইয়ার্স, তোমাদের যে কোনো সাপোর্টিং এজ, ডকুমেন্ট সাপোর্টিং এজ, তোমাদের যে কোনো একটা আইডি তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিয়ে দেবে তোমাদের এজ ক্যালকুলেশন করার জন্য।
তারপর তোমাদের কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কোয়ালিফিকেশান কী রয়েছে, ধরো তুমি মাধ্যমিক পাস করেছো, তাহলে মাধ্যমিক পাশে অ্যাডমিট মার্কশিট তোমরা জেরক্স করে দিতে হবে, সাথে সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জেরক্স তোমাদের কিন্তু দিতে হবে। সব কিছু একসাথে করে তারপর ফর্ম ফিল আপ করে তোমরা স্পিড পোস্টে পাঠাতে হবে। এখন ফর্মটা তোমরা কোথা থেকে নেবে? ফর্মটা নিতে গেলে এখানে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, ফর্মও তোমাদের জন্য আছে। তোমরা যদি ফর্মটা পেতে চাও বা পিডিএফটা পেতে চাও, তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের আমি ফর্মটা দিয়ে দেবো, এই পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফ থেকে তোমরা কম্পিউটার দোকানে গিয়ে এই ফর্মটা বের করে নিতে পারবে। তোমাদের দেখো এখানে ফ্যাকাল্টির জন্য একটা ফর্ম রয়েছে, ঠিক আছে। বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু ডিফারেন্ট রয়েছে, ডিফারেন্ট তোমাদের ফর্ম রয়েছে, সবগুলোর জন্য কিন্তু একই রকম ফর্ম না। সুতরাং তোমরা এই পিডিএফে গিয়ে ভালোভাবে চেক করবে কোনটা ফ্যাকাল্টির ফর্ম, কোনটা অন্য পোস্টের জন্য ফর্ম দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো অ্যাটেন্ডারের জন্য ফর্মটা কিন্তু আলাদা। এখানে যারা অ্যাটেন্ডার পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে, তারা এই ফর্মটা এখান থেকে প্রিন্ট করে বের করে ফেলবে কম্পিউটার থেকে, এডুকেশন কোয়ালিফিকেশান সহ। এখানে তোমাদের সব কিছু ফিল আপ করতে হবে। তোমরা মেট্রিক, মাধ্যমিক পাশে কত পেয়েছো, 12 পাশে কত পেয়েছো, যা কোয়ালিফিকেশান থাকবে। যাদের মাধ্যমিক পাস শুধু মাধ্যমিক পাশেরটা দেবে, ঠিক আছে। এগুলো তোমরা ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে, করে ডিটেলস সব কিছু দিয়ে তোমরা পজিশান, ফুল অ্যাড্রেস সব কিছু দিয়ে, স্যালারি কত, এগুলো সব কিছু দিয়ে তোমরা তারপর কিন্তু স্পিড পোস্টে উইথ তোমাদের যে ডকুমেন্টসগুলি আছে জেরক্স করে এগুলো একসাথে তোমাদের সিগনেচার করে তারপর স্পিড পোস্টে তোমরা পাঠাবে, ঠিক আছে। ওয়াচম্যান কাম গার্ডেনারের জন্য কিন্তু এই ফর্মটা রয়েছে। এখানে সবগুলো ফর্ম একে একে তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা পিডিএফ থেকে সব কিছু পেয়ে নেবে। কোন অ্যাড্রেসে পাঠাবে আবারও বলে দিচ্ছি, দ্য নোডাল অফিসার, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, বিশ্রামগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা 799103। এই অ্যাড্রেসে কিন্তু তোমরা স্পিড পোস্টে পাঠিয়ে দেবে। তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে? তোমরা 2/6/2025, 2/6/2025 এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু স্পিড পোস্টে এগুলো তোমরা পাঠাতে পারবে। তা এইটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট, সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, ঠিক আছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে জব নোটিফিকেশানটা এসেছে, এটা গ্রামীণ ব্যাংক থেকে এসেছে। আমি প্রথমেই বলেছি এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিক কিন্তু নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। 1 ইয়ারের কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগ করা হচ্ছে, হুইচ ক্যান বি এক্সটেন্ডেড আপ টু 3 ইয়ার্স। এটা 3 ইয়ার্স পর্যন্ত তোমাদের কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে। এটা এমন না যে 3 ইয়ার্স পর্যন্তই তোমাদের এক্সটেন্ড করা হবে, তার বেশিও এক্সটেন্ড করা যেতে পারে, ঠিক আছে। তো তোমাদের জন্য এখানে দারুণ একটা সুযোগ, তোমরা হাতছাড়া করবে না, অবশ্যই তোমরা আবেদনটা করবে। এবং এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওইখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকের এই নোটিফিকেশান। আশা করি সবার জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে বা হয়েছে। আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। আবারও বলছি, যদি পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও, তোমরা পিডিএফ পেয়ে যাবে। সাথে অন্যান্য হেল্প লাগলে তোমরা এগুলো বিভিন্ন হেল্প তোমাদের আমাদের থেকে প্রোভাইড করা হবে।